বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। আজকে আমরা আল কিরাতুর রাশেদা তৃতীয় খণ্ডের প্রথম যে পর্ব রয়েছে তার দুইটি দার্স আমরা অতিক্রম করেছিলাম। আজকে আমরা তৃতীয় দার্স নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা দেখি এখানে কি রয়েছে এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে বলেছে যে ওয়াহা উলা ই হুমুল কোর্রা, ওয়াহা উলা ই হুমুল কোর্রা উ, আর তারা ছিল বা এরা ছিল কুর্রা মানে কারি, কোরআন তেলাওয়াতকারী। তো এরা কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি ছিল, লোক ছিল। কদ ইং কতা উ ইলাল ইলমি, আর তারা সম্পূর্ণভাবে ইলম অর্জনে আত্মনিয়োগ করেছিল। ইনকতাউ ইলাল ইলমি, তারা ইলম অর্জনে আত্মনিয়োগ করেছিল। তো কদ ইনকতাউ ইলাল ইলমি, তারা সম্পূর্ণরূপে ইলম অর্জনে, জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করেছিল। ফাইদা আকবাল আল্লাইলি, আর যখন রাত আসত, ফাইদা আকবাল আল্লাইলি, যখন রাত আসত, ইন তালাকু, ফাইদা আকবাল আল্লাইলি, যখন রাত আসত, ইন তালাকু ইলা মুআল্লিমিন লাহুম ফিল মাদিনা, তারা তাদের মদিনার এক শিক্ষকের কাছে চলে যেত। ইন তালাকু ইলা মুআল্লিমিন লাহুম, তাদের কোনো এক শিক্ষকের কাছে চলে যেত, ফিল মাদিনা, মদিনায়। ফা ইউদাররিসুন আল্লাইলা, তারা সারা রাত পড়াশোনা করত। হাত্তা ইউসবিহু, যতক্ষণ না ভোর হয়, অর্থাৎ ভোর হওয়া পর্যন্ত তারা পড়াশোনা করত বা সারা রাত অধ্যয়ন করত। ফাইদা আসবাহু, অতঃপর যখন সকাল হয়ে যেত, ফাইদা আসবাহু, অতঃপর যখন সকাল হয়ে যেত, ফামান কানাত লাহু কুওয়াতুন, তাদের মধ্যে যার সামর্থ্য ছিল, ফামান কানাত লাহু, তাদের মধ্যে যার সামর্থ্য ছিল, কৌয়া ছিল, ইস্তা আজাবা মিনাল মা, সে পানি সংগ্রহ করত। ইস্তা আজাবা মিনাল মা, সে পানি সংগ্রহ করত। আও আসাবা মিনাল হাতাব, অথবা লাকড়ি। আর কেউ কেউ মানে যার সামর্থ্য ছিল সে পানি সংগ্রহ করত, আর যার সামর্থ্য ছিল লাকড়ি সংগ্রহ করার, তাদের মধ্যে কেউ লাকড়ি সংগ্রহ করত। আও আসাবা মিনাল হাতাব। ওমান কানাত ইংদাহু সাআতুন, আর যার নিকট টাকা পয়সা ছিল, অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্য ছিল, আর্থিক সামর্থ্য ছিল, আর যাদের আর্থিক সামর্থ্য ছিল, এই যে তামাউ, তারা সবাই একত্রিত হতো, তারা সবাই একত্রিত হতো। এরপরে ফাস্তারু শাতা, এরপরে তারা একটি ছাগল ক্রয় করত। ও আসলাহু হা, এবং সেটা প্রস্তুত করত। ফায়ুসবিহু দালিকা মুআল্লাকান, অতঃপর সেটাকে ঝুলিয়ে রাখত। বিহুজুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের পাশে সেটাকে ঝুলিয়ে রাখত। এরপরে বলছে যে ওয়ামা মিন আহাদিন ফিল মাদিনা, আর মদিনায় এমন কোনো ব্যক্তি ছিল না। ওয়ামা মিন আহাদিন ফিল মাদিনা, আর মদিনায় এমন কোনো ব্যক্তি ছিল না, ইল্লা, অর্থাৎ সবাই, ওয়া আরিফু আল হালাল ওয়াল হারামা, তো মদিনায় এমন কোনো ব্যক্তি ছিল না যে হালাল হারাম জানতো না, অর্থাৎ মদিনায় সবাই হালাল হারাম জানতো। তো এমন কোনো ব্যক্তি ছিল, মা মিন আহাদিন ফিল মাদিনা, মদিনায় এমন কোনো ব্যক্তি ছিল না যে ইল্লা ইয়া আরিফু ও ইল্লা ওয়া আরিফুল হালাল ওয়াল হারামা, যে সে হালাল হারাম জানতো না। ওয়ামা ইয়াতাআল্লাকু বিহায়াতিহি ওয়া হিরফাতিহি, এবং তার জীবন ও পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো মানে সে জানতো। অর্থাৎ ওই যে মা এবং ইল্লা, এখানে বিষয়টা মনে রাখতে হবে, এই যে মা, এখানে যে মাইনাফিয়াস ইল্লার দ্বারা এটা হা হয়ে যায়। এই জন্য মদিনায় সবাই হালাল হারাম সম্পর্কে জানতো। অর্থাৎ অনুবাদটা এরকম বলা যেতে পারে যে মদিনায় এমন কেউ ছিল না যে সে হালাল হারাম জানতো না, সে তার জীবন ও পেশার সাথে সম্পৃক্ত বিষয়গুলো জানতো না, এমন কেউ ছিল না। অর্থাৎ জানতো, তারা হালাল হারাম সম্পর্কে জানতো, তাদের জীবন বা তার জীবন ও পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো জানতো। ওয়া শুগলাহু মিনাল আহকাম, এবং যে প্রয়োজনীয় যে বিধিবিধান, মানে তার কাজের যে কাজ সম্পর্কিত, পেশা সম্পর্কিত বিধিবিধান সম্পর্কগুলো বিষয় জানত। তারপরে হচ্ছে যে ওয়া ইয়াহফাজু মিনাল কোরআন, এবং কোরআন থেকে মুখস্থ করত। ইয়াহফাজু মিনাল কোরআনি মা ইয়াকুমু বিহি ফি সালাতিহি, এবং
যা দিয়ে সে সালাত আদায় করত বা রাতে কিয়ামুল লাইল করত। তারপরে সুম্মা হুম মুস্তামিরুন ফি তলাবিল ইলম, এরপর সে ইলম অন্বেষণে অব্যাহত থাকতো, লেগে থাকতো। তারপর বলছে যে ইয়াজদাদু কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন তারা বৃদ্ধি করত ফিকহান, জ্ঞান, ফিল আহকাম, বিধিবিধান সম্পর্কে, অর্থাৎ আহকাম সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করত। ও রুসুখান ফিদ্দিন, এবং দিনের দৃঢ়তা অর্জনের জন্য তারা জ্ঞান অর্জন করত। ওয়া হিরসান আলাল আমালি, এবং আমলের প্রতি আগ্রহী হতো। ওয়া শুকান ইলাল আখিরাতি, এবং আখিরাতের প্রতি আকাঙ্ক্ষা রাখত বা গভীর আকাঙ্ক্ষা রাখত। ও রগবাতান ফিস সওয়াব, এবং সওয়াবের প্রতি ইচ্ছা পোষণ করত। তারপরে বলছে যে ওয়া ইলমুহুম, তাদের যে জ্ঞান, ওয়া ইলমুহুম বিল ফাদাইল, তারা মানে ফাজাইল সম্পর্কে বা ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করত এমন বেশি যে আকসারু মিন ইলমিহিম বিল মাসাইল, মাসআলা সম্পর্কিত জ্ঞানের চেয়ে ফাজাইল বা ফজিলত সম্পর্কে জ্ঞান তারা বেশি রাখত। ওয়াবি উসুলুদ্দীনি, এবং দিনের মৌলিক বিষয়ে জ্ঞান অর্জন করত। কিসের চাইতে? আকসারু মিন আমালি ফুরু ইহিম, তাদের শাখাগত প্রশাখাগত ফুরুই বিধিবিধানের বা মাসআলার জ্ঞানের চেয়ে দিনের মৌলিক বিষয়ে তারা বেশি জ্ঞান অর্জন করত। তারপরে বলছে যে আবারুন্নাসে কুলুবান, তারা মানুষের মধ্যে হৃদয়ের দিক দিয়ে সবচেয়ে বেশি মানে পরিশুদ্ধ ছিল। তারা মানুষের মধ্যে হৃদয়ের দিক থেকে পরিশুদ্ধ ছিল বা সবচেয়ে বেশি পরিশুদ্ধ ছিল। ওয়া আমাকুহুম ইলমান, এবং ইলমে ছিল তাদের যথেষ্ট গভীরতা বা সবচেয়ে বেশি গভীরতা ছিল। ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান, তাকাল্লুফ মানে হচ্ছে কৃত্রিমতা। কৃত্রিমতা তাদের মধ্যে একবারে খুব কম ছিল, মানে কৃত্রিমতা তারা খুবই কম ছিল। তারপরে বলছেন যে ওয়াইজা তাআল্লামা আহাদুন মিনহুম শাইআন মিনাদ্দিন, ওয়াইজা তাআল্লামা আহাদুন মিনহুম, আর তাদের কেউ যখন শিখত বা জ্ঞান অর্জন করতো, শাইআন মিনাদ্দিন, দিনের কোনো বিষয়ে যখন জ্ঞান অর্জন করত, আসরা ইলা ইখওয়ানিহি, এবং দ্রুত ধাবিত হতো, দ্রুত চলে যেত তার অন্য ভাইদের কাছে, ইউআল্লিমুহুম, এবং তা শিক্ষা দিত। মানে যখনই দিনের কোনো বিষয়, তাদের কেউ দিনের কোনো বিষয় যখন জ্ঞান অর্জন করত, শিখত, আসরা ইলা ইখওয়ানিহি, তার অন্য ভাইদের কাছে চলে যেত, ইউআল্লিমুহুম, এবং সেটা শিক্ষা দিত। লিয়ান্নাহু সামিয়া, কেননা সে শুনেছিল, যে আলা, জেনে রাখো, ফালিউবাল্লিগে শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিতির কাছে পৌঁছে দেয়। আলা ইউবাল্লিগে শাহিদুল গায়বা, অর্থাৎ উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এটা একটা হাদিসের মধ্যে রয়েছে। ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন, ফারুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন, কারণ অনেক সময় বার্তাবাহক, মুবাল্লিগ যে বহন করছে, এই বার্তাবাহক শ্রোতার চাইতে বেশি বুদ্ধিমান বা উপলব্ধিশীল হতে পারে বা হয়ে থাকে, তারপর বলছে যে ওয়াসামিউ নাবিয়্যাহুম ইয়াকুল, এবং তারা তাদের নবীকে বলতে শুনেছিল যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, আমি শিক্ষক রূপে প্রেরিত। ওয়াসামিউহু ইয়াকুল, এবং তারা আরও তাকে বলতে শুনেছিল যে লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুজন ব্যক্তি ছাড়া কারোর সাথে হিংসা করা জায়েজ নেই। এখানে হিংসা বলতে গিবতা, হাসাদ বলতে যদিও মানুষের ক্ষতি বোঝায়, তবে এখানে উদ্দেশ্য হলো গিবতা। তো লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুইজন ব্যক্তি ছাড়া কারোর সাথে ঈর্ষা করা বা হিংসা করা জায়েজ নেই। এখানে ক্ষতি ছাড়াই হিংসা, অর্থাৎ ঈর্ষা করা উদ্দেশ্য আসবে। তো রজুলুন আতাহুল্লাহু মালান, এমন ব্যক্তির সাথে হিংসা করা বা ঈর্ষা করা বৈধ, যে রজুলুন আতাহুল্লাহু মাল, আল্লাহ যাকে সম্পদ দান দিয়েছেন বা সম্পদ দান করেছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, এরপরে তাকে আবার সেটা সৎপথে খরচ করার ক্ষমতা দিয়েছেন, এমন ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আর ওই ব্যক্তির সাথে হিংসা করা জায়েজ যাকে আল্লাহ তাআলা হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দান করেছেন বা জ্ঞান দিয়েছেন। ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, অতঃপর তা দ্বারা সে বিচার করে এবং অন্যকে শিক্ষা দেয়।
তারপর বলছে ওয়া হাকাদা ইনকা সামাল মুসলিমুন, এভাবেই মুসলিমরা মদিনায় বিভক্ত হয়েছে, ফিল মাদিনা, এভাবেই মুসলিমরা মদিনায় বিভক্ত হয়েছিল বাইনা তলিবিন ওয়া মুআল্লিমিন, শিক্ষক ও ছাত্ররূপে, এভাবে তারা বিভক্ত হয়েছিল। ফাইম্মা তলিবুন ওয়া ইম্মা মুআল্লিমুন, কেউ ছাত্র কেউ শিক্ষক, অথবা এমন কোনো কেউ ছিল না যে তারা ছাত্র শিক্ষক ছিল না, তারা ছাত্র এবং শিক্ষক উভয়টা ছিল। কিভাবে? তারপরে বলছে যে বালকুল্লু ওয়াহিদিন, বরং প্রত্যেকেই মিনহুম তাদের, অর্থাৎ বালকুল্লু ওয়াহিদিন মিনহুম তলিবুন ওয়া মুআল্লিমুন, বরং তাদের প্রত্যেকেই ছাত্র এবং শিক্ষক ছিল, ফি ওয়াক্তিন ওয়াহিদিন, একই সময়, অর্থাৎ একসাথে তারা ছাত্রও ছিল এবং শিক্ষকও ছিল। ইয়াখুদু মিন মাকানিন ওয়ায়াদফাউ ইলা মাকানিন, তারা এক স্থান থেকে ইলম অর্জন করত বা গ্রহণ করত এবং অন্য স্থানে তারা পৌঁছে দিত। তারপরে বলছে যে হাল আরাফাত তারিখু মাদ্রাসাতান, ইতিহাস কি এমন কোনো মাদ্রাসা চিনে বা চিনেছে? হাল আরাফাত তারিখু মাদ্রাসাতান, ইতিহাস, তারিখ মানে ইতিহাস, তারিখ কি, ইতিহাস কি এমন কোনো মাদ্রাসা চিনেছে? আউসা আমিন হাজিহিল মাদ্রাসাতিন নববিয়া, এই নববী মাদ্রাসার চাইতে অধিক প্রশস্ত বা বিস্তৃত কোনো মাদ্রাসা চিনেছে? ইতিহাস এমন কোন চিনে নেই। তো বলছে যে হাল আরাফাত তারিখু মাদ্রাসাতান, ইতিহাস কি এমন কোনো মাদ্রাসা চিনেছে? আউসা আমিন হাজিহিল মাদ্রাসাতিল নববিয়া, এই নববী মাদ্রাসার চাইতে অধিক প্রশস্ত বা বিস্তৃত। আল্লাতি ইয়াকরাউ ফিহা, যাতে অধ্যয়ন করত, পড়াশোনা করত, আত্তাজিরু ওয়াল ফাল্লাহু, ব্যবসায়ী এবং কৃষক এখানে পড়াশোনা করত, অধ্যয়ন করত। ওয়াল আজিরু ওয়াস সুন্না, এবং আজির অর্থাৎ যারা আজির এবং সুন্না ছিল, অর্থাৎ শ্রমিক ও কারিগর যারা ছিল তারা, এই যে আজির মানে হচ্ছে শ্রমিক আর সুন্না মানে হচ্ছে বা হচ্ছে যে শ্রমিক কারিগর, তো এই আজির এবং সুন্না তারা এখান থেকে জ্ঞান অর্জন করত। এরপরে বলছে যে ওয়াল মুহতারিফু ওয়াল মশগুল, যারা মুহতারিফ ছিল, পেশাজীবী ছিল এবং ব্যস্ত মানুষ ছিল, তারাও এখান থেকে জ্ঞান অর্জন করত। ওয়াশাবাবুন নাহিদু, এবং উদ্যমী যারা তরুণ ছিল, নাহিদ উদ্যমী ওর তরুণরা ছিল, তারাও এখান থেকে জ্ঞান অর্জন করত। ওয়াশাইখুল ফানি, এবং যারা প্রবীণ বৃদ্ধ ছিল তারাও এই মানে মাদ্রাসাতুল নববিয়া থেকে জ্ঞান অর্জন করত। ইয়াতাআল্লামুনা ফিহা, তারা এখান থেকে জ্ঞান অর্জন করত। বি জামিই কাওয়াহিম, এবং তাদের সমস্ত শক্তি দিয়ে তারা এখান থেকে জ্ঞান অর্জন বা তা থেকে জ্ঞান অর্জন করত। ফাল আজানু তাসমাউ ওয়াল আইনু তুবসিরু, কান শ্রবণ করত, তারপরে চোখ দেখত। ওয়াল কলবু ইয়াশউরু, এবং হৃদয় অনুভব করত। ওয়াল আকলু ইউফাক্কিরু, এবং বুদ্ধি বা বিবেক চিন্তা করত। ওয়াল জাওয়ারিহু তা'মালু, এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমল করত। আজকে পর্যন্তই যেটুকু পড়লাম, আরেকটি পর্ব দিয়ে আরেকটি দার্সের মাধ্যমে এই প্রথম পার্টটা শেষ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত এই ধারাবাহিক দার্সগুলো চলমান রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আসলে ব্যস্ততার মাঝে দার্সগুলো দিতে পারি না। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে দার্সগুলো যেন দ্রুত দিতে পারি। দোয়া করেন আল্লাহ তাআলা যেন দ্রুত এই দার্সগুলো দিয়ে দিতে পারেন। মনে হচ্ছে কেন যেন দায়বদ্ধ হব, এটা দিতে চেয়েছি, ইনশাআল্লাহ দিব। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, চেষ্টার কোনো ঘাটতি নেই, কমতি নেই, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারিনি। সকলে দোয়া করবেন আরও যেন সুন্দর করে বুঝাতে পারি এবং এর মাধ্যমে আমি নিজেও যেন উপকৃত হতে পারি এবং যারা শুনছেন দেখছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উপকৃত করুন এবং ইলমে মাহারাত দক্ষতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।